গত 72 ঘন্টা আমরা তাহলে কাজ করছি। ওরা বন্যার জন্য সাহায্য করবে, ওরা বন্যার জন্য সাহায্য করবে। ওরা কি করতে আসছে? বিশ্ববিদ্যালয় শিক্ষাতে। আমিও তো তোমাদের মতোই একজন, তাই না? আমি তোমাদের মতো। আমি বলি ভাই দেখেন, আমরা মুভ করি ভাইয়া। আমার জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে না। না ভাই, আমরা মুভ করি ভাইয়া। এখন মানুষজন গরম আছে, বুঝছো ভাইয়া? মানুষজন গরম আছে, একটু আচ্ছা ঠিক আছে, আমরা চেঞ্জ করি। সুযোগ সন্ধানে বাইরে ক্ষমা চাইতে হবে। আমরা চেঞ্জ করি, চেঞ্জ করি, ট্রেনটা সরানোর চেষ্টা করতে হবে। ওদেরকে বলা হয়েছে, ওদেরকে ইয়ে করা হয়েছে অনেকেই যে ওরা যাবে, ওরা কান ধরে মাথা নিচু করে যাবে। গত 72 ঘন্টা আমরা যা বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 72 ঘন্টা ত্রাণ কার্যক্রম করছি। ওরা হচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ওরা গ্রামে যাবে, ওরা ত্রাণ পৌঁছাবে। ওরা আসছে সুযোগ সন্ধানের বাইরে। ওরা আসছে না দাবি দাওয়া করতে। কেন দাবি দাওয়া? কেন সচিবালয় করতে হবে দাবি দাওয়া? সে বলবে দাবি চারের গাড়ি ওরা থামাই দিচ্ছে। ওরা এমন কোনো জায়গা নেই যে গ্রাম পর্যায়ে শুরু করে উপজেলা সব জায়গায় ধরতে পারে। ক্লাস 8 পাস 25% জেলা কোটা। আমরা মেধাবীরা চাকরি পাই না। ওরা 72 ঘন্টা কাজ করে আমাদের সাহায্য করবে। তারা ওরা সচিবালয় আসছে ঘেরাও করতে। আমরা যখন ছাত্ররা সমাবেশ করছি, আমাদের পুরাটা ছিল শান্তিপূর্ণ সমাবেশ। ওরা একটা সাউন্ড গ্রেনেড ছুটছে, আমাদের ভাইয়ের কপাল বুক সব ফাটাই দিচ্ছে ভাই। তারপরে ওরা কেন বললো সচিবালয় থেকে ওরা স্নাইপার বসাইছে? আমার কাছে সে ভিডিও আছে ভাই। ও কেন করবে? এখন আর্মির ভিতরে থাকা, আর্মির ভিতরে থেকে ওদের ক্ষমা চাইতে হবে। কান ধরে উঠবাস করে আমি যেভাবে হোক আর্মির ভিতরে থেকে ওদের ক্ষমা চাইতে হবে। না হলে আনসার যারা আমরা এদিক দিয়ে যাইতে দিব না। আনসার হচ্ছে সুযোগ সন্ধানী বাহিনী। ওরা গ্রামের মানুষদের সাহায্য করবে। তারা ওরা আসছে দাবি দেওয়া করতে। দাবি দেওয়া কি ইট পাটকেল দেওয়া হয়? দাবি দেওয়া কি বাস দেওয়া হয়? দাবি দেওয়া কি দেওয়া হয়? ওরা শান্তিপূর্ণ করলে, ওরা শান্তিপূর্ণ করলে আমাদের উপদেষ্টা আছে, আমাদের 2 জন উপদেষ্টা আছে। ডক্টর এনএস আছে, কার কাছে চাইতো? তারা দাবি করতো। তারা ওরা রীতিমতো মব জাস্টিস করছে। ওরা সচিবালয় গেট ভাঙছে, 2টা ভাইয়ের মোটরসাইকেল ভাঙছে, পুলিশের গাড়ি ভাঙছে। দোষ দিবে কাদের? আমাদের। কেন আমরা দোষ দিব? ওদের সবাইকে আর্মির ভিতর থেকে আজকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে এরপরে আমরা সেবা ক্ষমা দেব। দর্শকে যে দেখুন তাদের অবস্থানটা কি। তারা এখন হলো আর্মি, আমাদের সেনাবাহিনী পুরো চেইন করে তাদেরকে আটকে রেখেছেন। তাদের অবস্থানটা দেখলে বুঝতে পারবেন যে তারা পিছনে কিন্তু সবগুলো মানে হলো আনসার বিজেপি যারা রয়েছেন তারা এখানে সবাই কিন্তু এখানে আটকা পড়ে আছেন। তাদের অবস্থানটা খুবই ভয়াবহ অবস্থান এক কথা বলা যায়। এক কথায় এদের তো রণক্ষেত্র এক কথা বলা যায়। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই সিচুয়েশন থেকে বাঁচার একমাত্র যদি হাইকমান্ডের নির্দেশনা না থাকে তাহলে এই স্টুডেন্টরা তারা কেউ এখান থেকে বেরোচ্ছে না। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো এই জায়গা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সবাইকে এই লোক ঘিরে রেখেছেন। দর্শক আমরা খুবই খারাপ সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। এই যে দর্শক দেখুন শত শত আনসার সদস্যরা, তাদের একজনের পরনও কোনো কাপড় নেই, তাদের একজনের পরনও কাপড় নেই। দর্শকের কিসের দাবি দেওয়া? এই দাবি দেওয়া মানছিল না। একটু পিছনে পিছনে আমাদের স্টুডেন্টরাও সেখানে হলো সেন্ড করে রেখেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি খুবই খারাপ সিচুয়েশন রয়েছে এই মুহূর্তে। শেষ পর্যন্ত এখান থেকে তাদের ছবিগুলো, তাদের চেহারাগুলো দেখতে চাই। দ্যাটস ইট। কোনো হার্ম হবে না, কোনো ইয়াও হবে না, কোনো কিছুই হবে না। এভরিথিং উইল বি আন্ডার পিসফুল। দ্যাটস ইট। অনেক বড় রকমের আমরা এখান থেকে সরে যাই। সাহসের বিচার হবে তো, কিন্তু এখন আমরা এখানে দাঁড়াই থেকে কি করবো? দর্শক ভিতরে রয়েছেন সারজিৎ ভাই। আমরা দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি এই সেই আনসার সদস্য বাহিনী যাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রতিটা আনসার সদস্যদেরকে কিভাবে অবরুদ্ধ করে রেখেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সচিবালয়ের সামনে।
দেখতে পাচ্ছেন এই সেই আনসার সদস্যরা আনসার সদস্য বাহিনীদেরকে মানিল এক কথায় বলা যায় পুরা সচিবালয়ের সামনে এমনভাবে ঘিরে রেখেছেন তাদের এক একজনের শরীরের পোশাকে কিন্তু আনসারের পোশাক নেই। দর্শক একবারে খালি গায়ে রয়েছেন তারা এই মুহূর্তে। দর্শক এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে দর্শক আমাদের সেনাবাহিনী তাদেরকে পটকে চেইন করে তাদেরকে মানে ঘিরে রেখেছেন এক কথায়, যাদের জন্য কোনো রকমের ক্ষতি হতে না পারে, তাদের জন্য কোনো সমস্যা না হতে পারে। এক কথায় আমাদের ছাত্র জনতা এমনভাবে খেপে গেছেন যে তাদের এই আন্দোলন মুখেরতা মানে অবস্থান খুবই ভয়াবহ অবস্থানটা। দর্শক আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়াবহ অবস্থান রূপ ধারণ করছে এক কথায় বলা যায়। এই পটকের পিছনে দেখছি আনসার সদস্য যারা রয়েছেন আমরা একটু তাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক এই যে দেখুন তাদেরকে কী অবস্থান করে কী অবস্থানে বসে আছেন। তাদের সবার আনসারের কোনো সদস্যদের কোনো তাদের শরীরে কোনো পোশাক নেই এক কথায়